ঘ্যাঁচর। হ্যাঁ, এই নামেই পরিচিত ছিল নগর কলকাতার বিলুপ্ত হয়ে যাওয়া এই যান, কাঠের বাস বা রুটের বাস। ঘ্যাঁচরের মতো ব্রেক মারতেই 7 কিলো 750 গ্রাম ওজনের ব্যাগের ও টাল সামলাতে না পেরে গিয়ে পড়লাম পাশের বন্টির পিঠে। সঙ্গে সঙ্গে আর্ত চিৎকার, দাদা গো, দাদা গো! উফ! টিফিন, আপনার মা আপনাকে ভীষণ ভালোবাসে, তার গরমে আমার কোমরের নিচটা যে জ্বলে গেল পিঠে। টিফিন বাক্সটা একটু সরান। উফ, ব্যাগটা সরান তাড়াতাড়ি, আমি যে পুড়ে গেলাম। এই রে, দাঁড়া দাঁড়া, ব্যবস্থা করে দিচ্ছি বলে সঙ্গে সঙ্গে আমার ব্যাগের উল্টো দিকে বরফের বোতল রাখা ছিল, ঠেকিয়ে দিলাম বনুর পিঠের নিচে, যেখানে ব্যাগের টিফিন বাক্সটা লেগে ছাঁকা খেয়েছে বেচারি। থ্যাংক ইউ দাদা, মানে যতটা কষ্ট পেয়েছিলাম নিমেষে গায়েব হয়ে গেল। উফ, বরফ নিয়ে কেউ ঘোরে নাকি? আমি ঘুরি, কারখানার গরম থেকে বাঁচতে ওটাই আমার অস্ত্র। মেরে সাথ রहोगे ऐसे ही ऐश करोगे गुरु, जब जिमी है साथ डरने का क्या बात। গরমটা কি ছিল? ভাত? হ্যাঁ, ভাত তরকারি। বাবা, কাকিমা এত সকালে করে দিয়েছে? কতক্ষণ বাইরে থাকো? হ্যাঁ, 12 ঘন্টা ডিউটি, 8টায় ছুটি, বাড়ি ফিরতে ফিরতে প্রায় 10টা 10:30 হবে। হ্যাঁ, এতক্ষণ থাকলে চলে নাকি? আমাদের 4টে ফিরে বাড়ির ভাত খাবো। টাটা, বিশ্বভারতী এসে গেছে, আমি এবার কিন্তু নামবো। কাজ থেকে সোজা বাড়ি ফিরবে, আর এদিক ওদিকে একদম আড্ডা মারবে না, বুঝলে? আসছি দাদা, টাটা। টাটা। এই রকম টকঝাল মিষ্টি মধুর নস্টালজিক ঘটনার স্মৃতি আজ লুকিয়ে আছে এই ছবিতে। কলকাতার বাসে ঘামতে ঘামতে আজকে উদ্ধার করতে পারলাম যে ছোটবেলায়ও তো আমরা বাসে চড়তাম, কিন্তু সেখানে তো এত অসুবিধে হতো না। এত গরম কেন? উদ্ধার করতে পারলাম ইউরোপিয়ান সিস্টেমে তৈরি বাসগুলো। স্মার্ট সাজতে আমাদের নেতা মন্ত্রীরা কিনেছে ঠিকই, কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপারটা তারা বুঝতেই পারেনি। শীতের দেশে এইভাবে শাটার টানা কাঁচগুলো পুরো সিট বন্ধ করতে সক্ষম, মানে অ্যাকচুয়ালি এগুলো গ্লোবাল ওয়ার্মিংয়ের পরিপন্থী নয়। গ্লোবাল ওয়ার্মিং এগুলো বাড়াচ্ছে, কারণ আমাদের ভারতীয় বাসগুলো তৈরি হতো ওপর থেকে নিচে জানলাগুলো। আমি যদি কোনো পুরনো কাঠের বাসের জানলার ছবি জোগাড় করতে পারি দেখাবো, আমার স্টকে আছে, এই মুহূর্তে নেই। তো সেইটা দেখালে আমি ডিটেলে বোঝাতে পারবো ব্যাপারটা কেন এরকম হচ্ছে। উপর থেকে নিচ অবধি পুরো জানলাটা খোলা থাকার দরুন বাস যখন চলতে শুরু করতো, যত গরমই থাক না কেন, বাইরে থেকে হাওয়া এসে ভেতরের পরিবেশটা একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল করে দিত। পুরনো ছবি স্টক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করেই খুঁজে পেলাম সেই কাঠের বাসের ছবি। 60-এর দশক, 70-এর দশক, 80-র দশক, 90-র দশক পর্যন্ত কলকাতার রাস্তা দাপিয়ে বেড়াতো এই বেসরকারি রুটের বাস। তারপরে এই টেম্পো, দোতলা বাস, ডোডো পাখির মতোই অচিরেই কলকাতার বুক থেকে, পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়ে গেল এই বাসগুলি, রুটের বাসগুলি। দীর্ঘ পরিষেবা দেবার পর হঠাৎ করেই 30 বছরের পুরনো বাস পলিউশন ছড়াচ্ছে, দূষণ ছড়াচ্ছে, এই অজুহাতে পশ্চিমবঙ্গ সরকার বন্ধ করে দেয় এই রুটের বাসগুলি। কেনা হয় কোটি কোটি সরকারি ট্যাক্সের টাকা খরচ করে বিদেশি বাস, দেশের টাকা বিদেশে গেল, আর দেশীয় বডি বিল্ডিং শিল্পগুলো, বাসের লরির বডি বিল্ডিং শিল্পগুলো ধুঁকতে থাকলো, নষ্ট হতে থাকলো। কত তো উঠেই হারিয়ে গেল ছোটবেলার সোনালি স্মৃতি, স্বল্প খরচে আরামে ভ্রমণ, দেশীয় শিল্প, দেশীয় টাকা। বিনিময়ে পেলাম অসহ্য গরম সহ্য করে বাসযাত্রা, আর তার সঙ্গে কষ্ট মেটাতে এলো এসি বাস, যার ভাড়া সাধারণের ক্ষমতার বাইরে। কালাম কাকু, স্যার, এই মাদ্রাসা ছাপ নেতা মন্ত্রীগুলোকে আর এই কুবুদ্ধিজীবীগুলোকে একটু সুবুদ্ধি প্রদান করো প্রভু, ওদেরকে মানুষ করো। বন্দে মাতারাম, ভারত মাতার জয়। Try.
Sorry, it's DJ.